ও মা, জানো আমাদের স্কুলের না সব বন্ধুরা গরমের ছুটিতে বেড়াতে গেছে। ও মা, আমরা কবে যাব? বলো না, আমরা কবে যাব? চলো না মামা বাড়ির থেকে বেরিয়ে আসি। সবাই বেড়াতে গেছে, চলো না আমরাও যাই। এইসব কথা আমাকে না বলে তোর বাবাকে বলতে পারিস না? তোর বাবা তো যেতে চায় না। আমার কি আর বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না বল? আমারও তো ইচ্ছে করে, কিন্তু কি করব, তোর বাবাই তো সময় পায় না। তুমি বাবাকে বলো, তুমি বললে বাবা ঠিক যাবে। আমার খুব ইচ্ছে করছে যেতে, চলো না চলো না। হ্যাঁ, এই যা তো, ওদিকে গিয়ে খেলা কর, আমাকে রান্নাটা শান্তিতে করতে দে। এরকম বিরক্ত করিস না, ভালো লাগছে না আমার। হ্যালো মা, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, খুশির গরমের ছুটি দিয়েছে। এখন যাওয়া? না না, এখন যেতে পারবো না মা, তোমাদের জামাইয়ের ছুটি নেই। দেখ মা, যদি আসতে পারিস, অনেক দিন তো আসিস না আমাদের এখানে। আচ্ছা মা, তোমাদের জামাইকে আমি বলে দেখবো যদি যায়। আমারও তো তোমাদেরকে দেখতে খুব মন চায়, কিন্তু কি করব, সবই তো বোঝো। ঠিক আছে, রাখছি। দিদির মনে হয় মাকে ফোন করেছে মামা বাড়িতে যাওয়ার জন্য। কি মজা কি মজা, মামা বাড়িতে যাব। কি আনন্দ হচ্ছে, মামা বাড়িতে যাব। কি গো, তুমি কাজ থেকে চলে এসেছো? আমি তো খেয়ালই করিনি। আজ জানো তো, ললিতা ফোন করেছিল, অনেকক্ষণ কথা বলেছে। বারবার খালি বলছিল খুশির ছুটি দিয়েছে, বেরিয়ে যাও বেরিয়ে যাও। মাও বলছিল। আর খুশি তো কদিন থেকে আমাকে পাগলই করে দিচ্ছে। ওর সব বন্ধুরা নাকি গরমের ছুটিতে বেড়াতে গেছে, ওকেও যেতে হবে। আমি বলি কি, তুমি দেখো না অফিসে দুদিন বলে কয়ে ছুটি করতে পারো কি না, তাহলে একটু ও বাড়ির থেকে বেরিয়ে আসি। অনেক দিন হলো মাকে দেখি না, ভাইয়ের বউটাকেও দেখি না, আমাকে কত ভালোবাসে। ভালোবাসে না ছাই, তোমার ভাইয়ের বউ তোমাকে ভালোবাসে না। তুমি ভালো আছো তাই তোমাকে এত খোঁজ খবর নেয়। একটু খারাপ পরিস্থিতি হোক, তখন দেখতে পারবে কে কত ভালোবাসে তোমাকে। এই আমি বলে দিলাম, অত ভাইয়ের বউ করো না তো। এই শোনো, তুমি নিয়ে যাবে না সেটা বলে দাও। এইভাবে আমার ভাইয়ের বউ বদনাম করবে না। কত ভালোবাসে মেয়েটা আমাকে, সারাক্ষণ ফোন করে দিদি ভাই আসো আসো বলতেই থাকে। ললিতা যথেষ্ট ভালো মেয়ে, ওর সম্বন্ধে কোনো বাজে কথা বলো না, আমি সেটা মানতে পারবো না। তাহলে চলো কালই তোমার প্রমাণ করে দেবো তোমার ভাইয়ের বউ তোমাকে কতটা ভালোবাসে। চলো কালই যাচ্ছি তোমার বাপের বাড়িতে। কি, তুমি সত্যি বলছো? সে তো খুব আনন্দের কথা। চলো চলো, কালই যাব, আমি এখনই গিয়ে মাকে ফোন করে দিচ্ছি। হ্যালো মা, তোমাদের জামাইকে বলেছি, রাজি হয়েছে। কাল তোমাদের বাড়িতে আমরা 3জন আসছি বেড়াতে। এখন রাখি কেমন? শোনো বৌমা, আমার মেয়ে জামাই আসছে, ফোন করলো এক্ষুনি। তা ওদের আদর যত্নে যেন কোনো ত্রুটি না হয়, তুমি একটু দেখে শুনে নিও। যদিও তুমি আমার মান সম্মান রাখবে সে আমি জানি, তোমার উপর পুরোপুরি ভরসা আমার আছে। ওমা, তাই নাকি? সে তো খুব ভালো কথা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে দিয়ে সব কিছু বাজার করিয়ে রাখবো। খাসির মাংস, মুরগির মাংস, যা লাগে সব এনে আমি ফ্রিজে ভরে রাখবো। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। তা বেশ বেশ, যাও গোছগাছ শুরু করে দাও, ওরা আসলো বলে। কতদিন পর আমার দিদি ভাইকে দেখতে পাবো, আমার যে কি আনন্দ হচ্ছে। শোনো, কাল দিদি ভাই আসছে, জামাইবাবু খুশি সবাই মিলে ওদের জন্য অনেক কিছু বাজার করে নিয়ে আসবে। খাসির মাংস, মুরগির মাংস, কাতলা মাছ, রুই মাছ সব বাজার করে এনে রাখবে। তোমার সময় হয় না, আমি বার করে সময় মতন রান্না করে দেব। আচ্ছা আচ্ছা, সব নিয়ে আসবো, এখন চুপ করো তো। যাই, আমি বাজারে যাই। এদিকে খুশি আর তার বাবা মা সবাই মিলে রওনা দিল মামাবাড়ির উদ্দেশ্যে। ও মা, দিদি ভাইরা তো চলে এসেছে। মা তাড়াতাড়ি দেখুন, দিদি ভাইরা চলে এসেছে।
আমার মেয়ে জামাই চলে এসেছে বৌমা, ওদেরকে ঘরে নিয়ে এসো, এই রোদের মধ্যে বাইরে দাঁড় করিয়ে রেখো না। দিদি ভাই ঘরে চলো, চলো চলো ঘরে চলো। তারপর ঘরে গিয়ে সবার সঙ্গে সবাই অনেকক্ষণ ধরে কথা হলো। বলি বৌমা, ওদেরকে খেতে দিয়ে দাও, বেলা তো অনেকই হলো। যা মা কমলা, খেতে বসে পড়, খেয়ে দিয়ে উঠে তারপর গল্প করবো খানে। যা খেয়ে নে, দিদি ভাই খেয়ে নাও। বলি জামাই বাবা জীবন পেটটা ভরে খাবে, কিন্তু কোনো লজ্জা করবে না, নিজের বাড়ি মনে করে খেয়েও কেমন। আর যা রান্না করেছে তাই দিয়ে খেয়ে নাও, কাল না হয় একটু ভালো মন্দ রান্না করে দেবে বৌমা, কিছু মনে করো না। আরে না না মা, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। এতদিন যে কারণে আপনাদের বাড়িতে বেড়াতে পারিনি, সেই কারণটা আর নেই, সেই ঝামেলাটা চুকে গেছে। এখন আমি অনেক দিন আপনাদের বাড়িতে থাকবো, আর আমাকে যত খুশি খাওয়াতে পারবেন। কেন বাবা এ কথা বলছো? কিসের ঝামেলা চুকিয়ে ফেলেছো তুমি? আমি তো বাবা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো আমাকে। আরে ঝামেলা বলতে ওই আমার চাকরিটা, ও তো আর নেই, চলে গেছে। তাই ভাবলাম এখন যত খুশি বেড়াতে পারি। তা বাবা তোমাদের চলবে কি করে তাহলে, যদি চাকরিটাই চলে যায়? এ কি বিপদ হলো গো আমার জামাইয়ের। আরে মা, আপনি থাকতে বিপদ কি? এই তো আপনার কাছে চলে আসলাম, যতদিন খুশি থাকবো, খাবো, ঘুরবো, ফিরবো। সর্বনাশ করেছে, জামাইবাবুর চাকরি চলে গেছে আর এখানে চলে এসেছে সব গুটিয়ে গাটিয়ে। এখন আমাদের কি হবে? না না, একে তো ভালো মন্দ রান্না করে খাওয়ালে চলবে না। বৌমা যাও গিয়ে রান্না শুরু করে দাও, কালকে তো যা রান্না হয়েছিল তাই দিয়েই খাওয়ালাম, আজ একটু ভালো মন্দ রান্না করো, যাও। ভালো মন্দ রান্না করবে? কতদিন না কতদিন থাকবে তার কোনো ঠিক নেই। এখন ভালো মন্দ রান্না করে খাওয়ালে হবে? আমাদেরটাও তো দেখতে হবে। ও কি বৌমা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, বেলা তো বয়ে যায়, দেখতে দেখতে খাওয়ার টাইম হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে আছো, যাও যাও, তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলো। বলছিলাম কি মা, একটা কথা, জামাইবাবুর তো চাকরি চলে গেছে, কতদিন না কতদিন থাকবে, অত ভালো মন্দ রান্না করে কি দরকার বলুন তো? বৌমা তুমি এটা কি বলছো? ওরা তো আমার মেয়ে জামাই, ওদের চাকরি থাক আর না থাক আমাদের যত্ন তো আমাদের করতে হবে নাকি? তোমার মনে এই রকম ভাবনা চিন্তা আসলো কি করে? তারপর ললিতা রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়েছে। এ কি বৌমা, তুমি কি রান্না করেছো এগুলো? এ তো দেখছি শুধু ডাল আর ভাত, এগুলো কি রান্না করেছো তুমি? মাছ মাংস এগুলো কই? মা একটা কথা বলছি, আমার কথায় কিছু মনে করবেন না, আমি অনেক ভেবেচিন্তেই এরকম রান্না করেছি। দেখুন জামাইবাবুর তো চাকরি চলে গেছে, তারা তো বাড়িতে গিয়ে আর ভালো মন্দ খেতে পারবে না। এখানে যদি রোজ রোজ ভালো মন্দ খায় তাহলে বাড়িতে গিয়ে তো ডাল ভাত খেতে অসুবিধে হবে। আর আমাদের এখানে তো কতদিন না কতদিনের জন্য এসেছে, ভালো মন্দ খাওয়ালে রোজ রোজ কি করে চলবে বলুন? বৌমা তুমি কিন্তু মুখটা সামলিয়ে কথা টথা বলো, তুমি কিন্তু অন্যরকম হয়ে গেছো, তুমি এরকম তো ছিলে না। আরে মা, আপনি রাগ করছেন কেন? ললিতা ঠিকই বলেছে, যাদের চাকরি নেই তাদের ডাল ভাত খাওয়াই ভালো। কি কমলা, কেমন লাগছে শুনতে? কি বলেছিলাম তোমায়? খাওয়া দাওয়া শেষ করে কমলা আসলো দুটো ব্যাগ হাতে নিয়ে। ললিতা এই নে, তোর জন্য আর মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি, এই দুটো ধর। আজ তুই যা ব্যবহার করলি খুব ভালো করলি রে, তোর জামাইবাবুর কাছে আমার মাথাটা একদম নিচু করে দিলি। অনেক গর্ব করে এসেছিলাম তোর জামাইবাবুর সঙ্গে,
তুই যা করলি তা কোনোদিনও ভুলবো না। আমরা এখনই বাড়ি চলে যাব, থাকার জন্য আসিনি রে তোদের বাড়িতে। মা কমলা, আমার কিছু করার নেই রে মা, আজ আমি নিরুপায়। বৌমা যা করলো তার জন্য আমি খুবই লজ্জিত। আমার খুব লজ্জা বোধ হচ্ছে। কি করব বল, বয়স হয়ে গেলে তো আর কিছু করার থাকে না, তাই না? নে এবার ব্যাগ দুটো ধর, আর শাড়িগুলো খুব পছন্দ করে শখ করে নিয়ে এসেছি, পরিস কিন্তু, হ্যাঁ? আর আমরা এখনই চলে যাব, আমাদের থাকার সময় নেই রে। তোর জামাইবাবুর ছুটি পায়নি, আর চাকরি যায়নি, উল্টো ওর প্রমোশন হয়েছে। এই সমস্ত কথা শুনে ললিতা খুবই লজ্জা পেল, আর লজ্জা পেয়ে তার জামাইবাবুর পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। জামাইবাবু, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি নিজেও জানি না আমি কেন এমনটা করলাম, আমার খুব খারাপ লাগছে। আরে আরে, এ কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? ওঠো ওঠো ওঠো,